হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। এক্সপেরিমেন্টটা হচ্ছে ডিটারমিনেশনস অফ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ এ ওয়্যার। এখন এই এক্সপেরিমেন্টটা মূলত কিসের জন্য আমরা করতেছি? এক্সপেরিমেন্টটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস বা তারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স আছে। এই জিনিসটা আসলে তার আকার, শেপ এগুলোর উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে তার টেম্পারেচারের উপর। অর্থাৎ এটা বাহ্যিক যে আকার, শেপ এগুলো পরিবর্তন করলেও আসলে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয় না। এই স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা, এই রেজিস্ট্যান্স মূলত আমরা এখানে মূলত মেজারমেন্ট করে থাকি। এখন এই টার্মটার সাথে পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় এখানে কিন্তু ডিটারমিনেশন জায়গায় ডিটারমাইন লেখা থাকবে। পরীক্ষায় ডিটারমিনেন্ট বলবে। ডিটারমিনেন্টের জায়গায় আমাদের যখন অ্যান্সার করব তখন এখানে ডিটারমিনেশন লিখতে হবে। ডিটারমিনেশনস অফ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়ালস অফ এ ওয়্যার। এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এখানে যে এক্সপেরিমেন্টাল একটা ডায়াগ্রাম ড্র করেছি, অর্থাৎ ডায়াগ্রাম ফিগারটা হবে এরকম। এই ফিগারে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে যে পোর্শনটা দেখছেন এটা কিন্তু একটা মিটার ব্রিজ। এখন মিটার ব্রিজ এখানে আছে একটা কে, এখানে একটা সোর্স দেওয়া আছে, এখানে একটা রিওস্ট্যাট দেওয়া আছে, এখানে একটা দেখছি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার এক প্রান্ত এই মিটার ব্রিজের এই প্রান্তের সাথে যুক্ত আছে, আরেকটা প্রান্ত দেখেন এটা এটা হচ্ছে জকি। জকি এটাকে জকি জকি বলা হয়। এটার সাহায্যে আসলে এখানে 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 যে কোনো পোর্শনে এটা সরানো আগাম পিছানো করা যায়। এবং আমরা খেয়াল করতেছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স রাখার মতো জায়গা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স রাখার মতো জায়গা আছে। অপরদিকে এখানে দেখেন একটা তার দেখা যাচ্ছে, একটা তার। এই যে তার, এই তারের জন্যই কিন্তু এটাকে মিটার ব্রিজ বলা হচ্ছে। এখন মিটার ব্রিজ, এই যে দেখেন মিটার ব্রিজ, এই টোটাল সেটআপ, এই টোটাল সেটআপটা কিন্তু মিটার ব্রিজ বলা হচ্ছে। এই মিটার ব্রিজের নামের মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে ব্রিজ। এই মিটার যে কথাটা আসছে এটা মূলত আসছে মিটার ব্রিজে যে আমরা মূলত 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার একটা তার ব্যবহার করে, অর্থাৎ 1 মিটার 100 সেন্টিমিটার 1 মিটার হয়। 1 মিটার যে তারটা ব্যবহার করতেছে এইটার জন্য এটার নাম হচ্ছে মিটার। এখন কথা হচ্ছে ব্রিজ কিভাবে আসলো? ব্রিজ আসলে আমরা জানি হুইট স্টোন ব্রিজের নীতি থেকে আমরা জানি। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, এটা যদি প্রান্ত আমরা যোগ করি, দেখা যাচ্ছে যে এখানে পি বাই কিউ ইকাল টু আর বাই এস হয়, এবং এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এইটা যে ব্রিজের নীতি, হুইটস্টোন ব্রিজের যে নীতিটা, হুইটস্টোন ব্রিজ থেকে কথাটা আছে ব্রিজ। অর্থাৎ একটা মিটার ব্রিজ যেহেতু তৈরি হচ্ছে, মিটার ব্রিজের নামকরণের ক্ষেত্রে মিটারটা ইউজ হচ্ছে, তার যে তারটা ইউজ করতেছে ওটার দৈর্ঘ্য 1 মিটার, সেজন্য এটাকে মিটার। আর যেহেতু এই মিটার ব্রিজটা হুইটস্টোন ব্রিজের যে নীতি ওটা ফলো করতেছে, সেই জন্য ওটার নাম অনুসারে এখানে ব্রিজ কথাটা অ্যাড হয়েছে। অর্থাৎ আমরা বুঝলাম যে মিটার ব্রিজের নামকরণ কিভাবে আছে, এটা আমরা খুব ইজিলি জানতে পারলাম। এখন আমরা মূলত দেখব যে এই এক্সপেরিমেন্ট করার আগে মূলত কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই ডায়াগ্রাম থেকে দেখেন এখানে দেখা যাচ্ছে ল্যামডা এল, ল্যামডা আর। ল্যামডা এল ল্যামডা আর মূলত একটা ইনকারেকশন। ইনকারেকশনটা কি? আমরা জানি মিটার ব্রিজের একটা যে লেন্থ, যেটা যে তারটা ব্যবহার করে সেটা 100 সেন্টিমিটার, ঠিক আছে? সেটা 100 সেন্টিমিটার হচ্ছে মেজারেবল। দেখেন এখান এখান থেকে এখান পর্যন্ত মেজার করা যাচ্ছে 100 সেন্টিমিটার, কিন্তু দেখা যাচ্ছে 100 সেন্টিমিটার থেকে আমাকে একটু বেশি তার নিতে হয়। কেন তার নিতে হয়? কারণ এই প্রান্ত আর এই প্রান্তের সাথে যুক্ত করতে হবে। ওই যুক্ত করার জন্য এখানে কিন্তু একটু তারের পরিমাণটা 100 সেন্টিমিটার থাকে না, 100 সেন্টিমিটার থেকে একটু বেশি হয়ে যায়। এই যে 100 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে কি লেন্থটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই লেন্থটা বেড়ে যাওয়ার কারণে এখানে যে রেজিস্ট্যান্স এটাও বেড়ে যাবে। কারণ কি আমরা রিলেশন জানি আর সমান রো ইন্টু এল বাই এ। কোনো কারণে যদি এল এর পরিমাণটা বেড়েও যায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের পরিমাণটা বেড়ে যাবে। এই যে রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে ইফেক্ট ফেলবে। সেই জন্য কিন্তু আমরা ইন ক্যারেকশন ডেল এল আর ডেল ল্যামডা এল আর ল্যামডা আর, এটা কিন্তু লেফট সাইডের ক্ষেত্রে ইনকারেকশন, এটা হচ্ছে রাইট সাইডের ক্ষেত্রে ইনকারেকশন। এটা ইনকারেকশন থেকে আমরা বের করতে পারি। এটা আবার নেক্সট একটা এক্সপেরিমেন্ট আছে, এটা আমরা পরবর্তীতে দেখাবো। আপাতত আমরা বোঝাতে চাইলাম যে এই লেন্থটা যদি কোনো কারণে, যেহেতু এটা বেশি আছে, এই বেশি থাকার কারণে এখানে একটা ইনকারেকশন হবে। সেই ইনকারেকশনটা হচ্ছে একটা ল্যামডা এল, একটা হচ্ছে ল্যামডা আর।
আর স্পেসিফিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা মূলত যেটা করব সেটা কি করব, এই প্রান্তের সাথে দেখেন এখানে একটা জায়গা আছে রোধের, এখানে একটা জায়গা আছে রোধের, এখানে আমরা একটা জানা রোধ বসাবো আর এখানে একটা অজানা রোধ বসাবো। ঠিক আছে, এখন এই অজানা রোধটা আমরা একবার ডান সাইডে বসাবো আর একবার বাম সাইডে বসাবো। বসানোর ফলে কি করব, আমরা এটা মেজারমেন্ট করব। এখানে দেখেন একটা গ্যালভানোমিটার আছে, তাই না? এই গ্যালভানোমিটার কি করব, এই অজানা রোধটা যখন ডান পাশে থাকবে তখন আমরা এই যে গ্যালভানোমিটারটাকে, এই যে এটাকেও জকি বলা হয়, এই জকিটা এখানে মুভমেন্ট করব, দেখবো যে কোথায় কোন পয়েন্টে স্পর্শ করার কারণে এখানে আহ, যে ডিফ্লেকশন, গ্যালভানোমিটার যে ডিফ্লেকশন সেটা জিরো আসে, ওইটা মেজারমেন্ট করব। তারপরে এই সেম প্রসেসটা করব আমরা, এখান থেকে যে রোধটা এটা আমরা এখানে আনবো, এখানকার রোধটা এখানে আনবো, এখানে আনার ফলে, এখানে আনার পরে আমরা কি করব, আবার এখান থেকে ডিফ্লেকশনটা নেব। ডিফ্লেকশন নেওয়ার ফলে যেখানে ডিফ্লেকশনটা জিরো আসবে ওই পয়েন্টটা আবার আমরা কাউন্ট করব। এইটাই মূলত হচ্ছে নিয়মটা, হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের যে পার্ট নেওয়ার বিষয়টা ওইটা। এখন আমরা দেখো থিওরি জিনিসটা, থিওরি আসলে এখানে কি কিভাবে কাজ করে। এখানে থিওরি মূলত হুইটস্টোন ব্রিজের নীতি থেকেই মূলত কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, আমরা হুইটস্টোন ব্রিজ যদি দেখি, ওখান থেকে আমরা জেনেছিলাম পি বাই কিউ সমান আর বাই এস সমান, এখন দেখেন এইটা যদি আমরা কি করি, একটা দৈর্ঘ্য নিলাম, এটা যদি এল হয়, এটা যদি 100 - এল হয়, এটা যদি পি হয়, এটা যদি আর হয়, সাপোজ আর হয়, তাহলে এখানে দেখেন কোনো, এখানে কিন্তু আর দুইটা রোধ নাই, দুইটা রোধের জায়গায় আমরা কিন্তু লেন্থ নিয়েও কিন্তু মাপতে পারি। আমরা যদি হুইটস্টোন ব্রিজ নীতি দেখি, পি বাই কিউ আর বাই এস, এটাকে কিন্তু এল বাই 100 - এল, এটা দ্বারাও কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। সেম জিনিসটা যদি আমরা দেখি, এটা একটা রেজিস্ট্যান্স, উপরে দুইটা কি আছে, রেজিস্ট্যান্স আছে আর নিচে কি আছে, দৈর্ঘ্য আছে। একটা দৈর্ঘ্য এতটুকু এল, এতটুকু হচ্ছে 100 - এল। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, এটার ক্ষেত্রে সূত্রটা হবে পি বাই এল ইকাল টু আর বাই 100 - এল। এইটা আমাদের সূত্রটা হবে নর্মালি। কিন্তু আমরা এখন মেজার করব যে এখানে যে প্রসেসটা, এখানে কি রকম কি অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমরা এখন দেখাবো। দেখেন এই জিনিসটা কিভাবে দেখাবো। ফার্স্ট অফ অল এটা আমরা ডান সাইডে রাখছি, আর এটা হচ্ছে রাইট সাইডে রাখছি, সেজন্য এটা এক্স আর নাম দিচ্ছি আমরা। এখানে দুইটার নাম দেওয়া আছে, কি কি নাম দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স আর, এটা হচ্ছে এক্স এল। এক্স এল, যখন আমরা এই রেজিস্ট্যান্সটাকে, আমরা যখন এই রেজিস্ট্যান্সটাকে রাইট সাইডে রাখবো তখন এটার নাম হয়ে যাবে এক্স আর, যখন এটা আমরা লেফট সাইডে রাখবো তখন এটার নাম হয়ে যাবে এক্স এল। আমরা মূলত এখন এক্স আর এর যে ক্যালকুলেশন ওইটা দেখবো, কি রকম দেখবো। এখানে দেখেন আমরা তো বলতেছি এতটুকু হচ্ছে এল, তাই না? এলটা কি, এলটা হচ্ছে এই জকিটা এখান থেকে ধরবো আমরা, এখান ধরার পরে আস্তে 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 আমরা এদিকে যাব। এদিকে যাওয়ার পরে দেখবো যে ন্যূনতম যে দৈর্ঘ্যে গিয়ে এখানে ডিফ্লেকশনটা জিরো আসবে সেটা হচ্ছে এল। অর্থাৎ লেফট সাইড থেকে যেখানে গিয়ে, লেফট সাইড থেকে যেখানে ডিফ্লেকশনটা জিরো আসবে সেটাই মূলত এল। আর আমরা জানি টোটাল তারটা তো 100 সেন্টিমিটার, তাই না? টোটাল তার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু যদি এল হয় তাহলে বাকিটুকু কত হবে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হবে অবশ্যই 100 - এল। ওকে, 100 - এল। কিন্তু এখানে একটা কথা আছে, কি কথা আছে, এখানে তো এল আছে, এল এর সাথে সাথে দেখেন এখানে ল্যামডা প্লাস এল আছে, ল্যামডা এল আছে, তাহলে কি এই পাশের যে পোর্শনটা হবে সেটাকে অবশ্যই এটা অ্যাড হবে, এল প্লাস ল্যামডা এল। আর সেম জিনিস এই পাশে তো ল্যামডা আর আছে, এই জিনিসটা কি হবে, এটা এখানে ল্যামডা প্লাস ল্যামডা আর এখানে অ্যাড হয়ে গেল। তার মানে আমরা উপরে দুইটা রেজিস্ট্যান্স আর আর এক্স আর পেলাম, আর নিচে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল প্লাস ল্যামডা এল, 100 - এল প্লাস ল্যামডা আর, এই জিনিসটা পেয়েছি। এখন হুইটস্টোন ব্রিজের যে নীতি ওইটা আমরা যদি সহজে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখান থেকে যে জিনিসটা আসবে, আমরা আসলে এটা মুছে দিই, এটা আপাতত লাগছে না আমাদের।
দেখেন আমরা যদি এটা বের করি তাহলে এখানে যে সূত্র আসবে আমাদের আর বাই এল প্লাস ল্যামডা এল ইকাল টু এক্স আর মাইনাস বাই 100 মাইনাস এল প্লাস ল্যামডা আর। দেখেন আমাদের আলটিমেটলি গোলটা কি? আমাদের আলটিমেটলি গোলটা হচ্ছে এই যে এক্স আর আর এক্স এল এইটা কিন্তু বের করা। ওকে, আর এটা হচ্ছে আমাদের যে জানা তারটা থাকবে, এই তারের রোধটা কিন্তু আমরা আহ, জানবো, আর এই জিনিসটা আমরা কিন্তু জানবো না। আমরা মূলত এক্স আর আর এক্স এল এটা বের করবো। এখন দেখেন এই সূত্রের সাহায্যে আমরা যদি এক্স আরটাকে রিপ্রেজেন্ট করি তাহলে এক্স আর কে একদিকে রাখবো আর বাকি সবগুলো ওইদিকে দেবো। তাহলে এখানে কি হবে, এখানে এটা এদিকে চলে আসবে আর ইন্টু 100 মাইনাস এল প্লাস ল্যামডা আর, এখানে হবে এল প্লাস ল্যামডা এল। দেখেন এটা হচ্ছে এক্স আর এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা পেয়ে গেলাম আমরা। সেম জিনিস আমরা হচ্ছে এখানে এক্স আর দিয়েছিলাম, এই জিনিসটা আমরা এখন রিভার্স করব। এখানে দেব, এটার নাম হয়ে যাবে এক্সেল আর এটা হয়ে যাবে আর। এখন সেম প্রসেসটা যদি আমরা এখানে আবার অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে বিষয়টা হবে এক্সেল বাই এল প্লাস ল্যামডা এল ইকাল টু আর বাই 100 মাইনাস এল প্লাস ল্যামডা আর। আমাদের মেন টার্গেট হচ্ছে এক্সেল এর মান বের করা, তাই না? তাহলে এক্সেল ইকুয়াল টু কি হবে, এক্সেল এই পাশে তার তো এটা ভাগ আছে, ওই পাশে গুণ হয়ে যাবে। তাহলে আর ইন্টু এল প্লাস ল্যামডা এল বাই 100 মাইনাস এল প্লাস ল্যামডা আর। এই দুইটা হচ্ছে আমাদের ফর্মুলা আমরা পেয়ে গেছি, তাই না? এখন আমরা কি করব, এখন তো আমাদের মেনলি কি একটা আননোন যে রেজিস্ট্যান্স ওটা বের করতে হবে আমাদের, তাই না? এখন আননোন আমরা লেফট সাইডে এটার একটা মান পাইছি, রাইট সাইডে একটা একটা মান পাইছি। আমাদের যে আননোন রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে এক্স। এক্সটা হবে কি, এই যে এক্স এল যেটা পেলাম আর এক্স আর পেলাম, এটাকে যদি মিল করি গড় করি যে মানটা পাবো সেটাই মূলত আমাদের অজানা রোধ। এখন অজানা রোধটা আমরা কোথায় বসাবো? আমাদের তো মেন টার্গেট হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বের করা, তাই না? এখন স্পেসিফিক রেজিস্ট্যান্স জিনিসটা কি আসলে? এই জিনিসটা আমরা রোধের যে সূত্র আছে ওটা জানি, আর সমান রো ইন্টু এল বাই এল। ঠিক আছে, এখন এখান থেকে যে এই যে রোটা দেখছেন না, রো, রোটাকে বের করি, রো ইকাল টু আর এ বাই এল। এই যে রোটা আমরা দেখতেছি এই রোটাই মূলত আসলে স্পেসিফিক রেজিস্ট্যান্স। কারণ কি, একটা তার বা একটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয় না, একটা স্পেসিফিক একটা কনস্ট্যান্ট থাকে, সেই জন্য এটাকে স্পেসিফিক বলা হচ্ছে। অর্থাৎ এই জিনিসটা যদি আমি একটু সংজ্ঞা দিই এখানে, তাহলে যে সংজ্ঞাটা এখানে দেওয়া হবে, দেখেন স্পেসিফিক রেজিস্ট্যান্স মিন্স রেজিস্টিভিটি রেজিস্টিভিটি that is fixed property of a particular material at a given temperature। অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্সটা যদি একই টেম্পারেচারের ক্ষেত্রে এই জিনিসটা আসলে সেম থাকবে। আপনি যদি তারের পরিমাণ কমান বা বাড়ান, আকার করেন, বাঁকা করেন, যাই করেন না কেন, এই স্পেসিফিক রেজিস্ট্যান্সটা কিন্তু চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হবে তখনই যখন আপনি টেম্পারেচারটা চেঞ্জ করবেন। ওকে, এখন আমাদের মেন টার্গেটটা মূলত এটা বের করা, তাই না? এটা বের করতে আমাদের যে রেজিস্ট্যান্সটা লাগে, দেখেন আমরা রো এর সূত্র যে জানলাম, রো ইকাল টু আর এ বাই এল, তাই না?
এখানে যে আর, এইটাই মূলত আমাদের আননোন রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এক্স। দেখেন এই এক্সটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, তাই না? এখান থেকে পেয়ে গেছি, এই যে এক্স সমান এক্স এল প্লাস এক্স আর বাই টু, এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো। এখন কথা হচ্ছে এটা কোথায় পাবো, এটা কিভাবে পাবো? এখন দেখেন এখানে যে আমরা অজানা তারটা নিছি, আমরা মূলত তার নেব, একটা অজানা তার নেব, ওই তারটার রেজিস্ট্যান্সটা বের করবো, তাই না? এখন ওই তার, একটা তার তো একটা রেডিয়াস আছে, তাই না? একটা ডায়ামিটার আছে। আমরা কি করবো, স্ক্রু গজের সাহায্যে আমরা ওই ডায়ামিটার বের করব, স্ক্রু গজের সাহায্যে ওইটার রেডিয়াস বের করব, রেডিয়াস অর্থাৎ ডায়ামিটার বের করব, ডায়ামিটারের পরে ওটাকে রেডিয়াস বের করব, রেডিয়াস বের করার পরে ওটা আমরা পাই আর স্কয়ার এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে এই ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফলটা বের করে এখানে বসানোর ফলে আমরা যে জিনিসটা পাবো এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা মূলত রেজিস্টিভিটি বলে আমরা চিনি, এটাই মূলত আসলে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এবং এই ছিল আমাদের যে আজকের যে এক্সপেরিমেন্টটা, এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতে আসলে রেজিস্টিভিটিকেই বোঝায়। আহ, যে জিনিসটা আসলে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, এটা আসলে চেঞ্জ করা যায় না, শুধুমাত্র এর আকার আকৃতি এগুলোর পরিবর্তন কারণে এটা চেঞ্জ হয় তখনই যখন আমরা টেম্পারেচারটা কমাই দিচ্ছি বা বাড়াই দিচ্ছি। আশা করি আজকের লেকচার থেকে আমরা এই জিনিসটা বুঝলাম। আর এই লেকচারের মূলত যে মিটার বেসটা ইউজ করা হয়েছিল ওটার নাম কিভাবে আসলো এই জিনিসটা আমরা পড়ছি। আমরা যখন আমরা ইন্টারাকশন করবো তখন হচ্ছে ল্যামডা এল ল্যামডা আর এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হলো। আজকে এখানেই, ধন্যবাদ সকলকে।